আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আপনি কি আজ দুঃখে আছেন? মনে রাখবেন, আল্লাহ আপনার কষ্ট দেখেছেন এবং এই ভিডিওটি এই কারণেই আপনার কাছে পৌঁছেছে। আপনি হয়তো আজ ভীষণ দুঃখে আছেন। মনে হচ্ছে জীবন যেন থেমে গেছে, সব কিছু হারিয়ে ফেলেছেন, কেউ নেই পাশে, কেউ বোঝে না আপনার কষ্ট। কিন্তু জানেন কি, আল্লাহ আপনার দুঃখ দেখেছেন। আপনি হয়তো মনে করছেন কেউ আপনার কষ্ট বুঝতে পারছে না, কিন্তু আল্লাহ সব দেখেন। আপনার চোখের অশ্রু, আপনার হৃদয়ের ব্যথা, আপনার নিঃশব্দ দুঃখ সব আল্লাহর কাছে স্পষ্ট। এভাবেই আজ এই ভিডিওটি আপনার কাছে পৌঁছেছে। হয়তো এটি আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য এক ছোট্ট বার্তা, সেই বার্তা যা আপনাকে শক্তি দেবে, আশার আলো দেখাবে। ১. দুঃখ ও পরীক্ষা। ভাই ও বোনেরা, যখন আমরা দুঃখের গভীরে পড়ি, তখন মনে হতে পারে এই জীবন শুধু কষ্ট আর ব্যথার। মনে হয় আল্লাহ আমাদের থেকে দূরে, আমাদের কষ্ট দেখছেন না, কিন্তু আসলেই তা নয়। আল্লাহ জানেন প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি চোখের অশ্রু, প্রতিটি হৃদয়ের ব্যথা। কখনো মনে হবে জীবনের সব দিকই অন্ধকারে ঢেকে গেছে, কিন্তু এই অন্ধকারের মধ্যেই আল্লাহর রহমতের আলো লুকিয়ে থাকে। আপনি হয়তো ভাবছেন, আমি সব কিছু হারিয়েছি, কেউ নেই পাশে, জীবন আমাকে প্রতিহিংসা করছে। কিন্তু জানেন কি, এই হারানো, এই ব্যথা, এই একাকিত্ব সবই হতে পারে আল্লাহর সবচেয়ে বড় রহমতের সূচনা। যেমন সোনা আগুনের মধ্যে পুড়ে খাঁটি হয়, তেমনি আমাদের হৃদয়ও আল্লাহর পরীক্ষা আর দুঃখের মধ্য দিয়ে খাঁটি, শক্তিশালী এবং পরিপূর্ণ হয়। প্রতিটি কষ্টের মুহূর্ত, প্রতিটি দুঃখের রাত, প্রতিটি ধ্বংস হয়ে যাওয়া আশা, এগুলো আল্লাহ আমাদের জন্য পাঠাচ্ছেন ধৈর্য, ঈমান এবং দৃঢ়তার জন্য। আপনি হয়তো বুঝতে পারছেন না কেন এমন হচ্ছে, কিন্তু এই পরীক্ষা একটি অদৃশ্য হাতের মাধ্যমে আপনাকে নতুন দিক নির্দেশনা দেখাচ্ছে। কখনো কখনো আমরা যা হারাই তা আসলেই আমাদের জন্য সবচেয়ে বড় উপহার হয়ে আসে। আমাদের চোখে যে কষ্টের অন্ধকার, সেই অন্ধকারের গভীরে লুকিয়ে থাকে আল্লাহর আশীর্বাদ এবং প্রশান্তি। প্রিয় ভাই ও বোনেরা, আজ যদি আপনি নিজের দুঃখের মুহূর্তগুলোকে গভীরভাবে ভাবেন, আপনি দেখবেন এই মুহূর্তগুলোই আপনাকে আল্লাহর দিকে টেনে এনেছে। এই সময়ে আপনি যা অনুভব করছেন, সেটিই আপনার ঈমানের শক্তির আসল সূচনা। প্রতিটি কষ্টের পেছনে আল্লাহর একটি শিক্ষণীয় বার্তা লুকিয়ে আছে, যা শুধু ধৈর্য ধরে, বিশ্বাস রেখে এবং হৃদয় খোলা অবস্থায় অনুধাবন করা যায়। সুতরাং আজ যদি আপনি নিজের দুঃখকে শুধুই ব্যর্থতা হিসেবে দেখার পরিবর্তে আল্লাহর কাছাকাছি যাওয়ার একটি পথ হিসেবে দেখেন, আপনি দেখবেন আপনার হৃদয় ধীরে ধীরে শক্তিশালী হচ্ছে, আপনার বিশ্বাস আরও গভীর হচ্ছে, আর আপনার আত্মা এক নতুন শক্তি অনুভব করছে। আপনি কি কখনো অনুভব করেছেন যে আপনার কষ্ট আসলেই আল্লাহর কাছাকাছি নিয়ে এসেছে? ২. আল্লাহর রহমত নীরবে। ভাই ও বোনেরা, আপনি হয়তো আজ অনুভব করছেন কেউ আপনার পাশে নেই, কেউ নেই যে আপনার ব্যথা বুঝবে, আপনার কান্না দেখবে। কিন্তু জানেন কি, আল্লাহ নীরবে, অদৃশ্যভাবে প্রতিটি মুহূর্তে আপনার সঙ্গে আছেন। আপনি যা দেখেন না, যা অনুভব করেন না, আল্লাহ তা দেখেন। আপনার চোখের অশ্রু, আপনার হৃদয়ের নিঃশ্বাস, নিঃশব্দ দুঃখ সব আল্লাহর কাছে স্পষ্ট। কখনো মনে হয় জীবন শুধু নিরাশা আর ব্যর্থতার গল্প। আপনি বলতে পারেন, কেউ আমার জন্য প্রার্থনা করছে না, কেউ সাহায্য করছে না। কিন্তু এই ভানিকেই আসলে আল্লাহ আপনার পরীক্ষার মাধ্যমে আপনাকে আরও শক্তিশালী করছেন। আল্লাহ নীরবে কাজ করেন। আপনি যখন কোনো সাহায্য পান না, তখনও তিনি আপনার জন্য রাস্তা খুলছেন। আপনি যখন নিজের একাকিত্ব অনুভব করেন, আল্লাহ আপনাকে একটি নতুন শক্তি দিয়ে পূর্ণ করছেন। কুরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি আমার বান্দাদের উপর কঠিনতা না দিয়ে তাদেরকে পরীক্ষা করি না। সূরা বাকারা আয়াত ২১৫। আপনি হয়তো মনে করছেন এই কঠিন সময়ের কোনো শেষ নেই, কিন্তু এই পরীক্ষা আসলেই আপনার জন্য একটি উপহার। আল্লাহ আপনাকে কখনো পরিত্যাগ করেন না, তিনি শুধু ধৈর্য ও বিশ্বাসের মাধ্যমে আপনাকে প্রস্তুত করছেন। আপনি কি কখনো ভেবেছেন যে জীবনের সবচেয়ে কঠিন সময়গুলোই আমাদের আল্লাহর কাছে টেনে নিয়ে আসে?
যখন আমরা নিঃশব্দে কষ্ট পাই, ধৈর্য ধারণ করি, তখন আল্লাহ আমাদের অন্তরে এমন শান্তি সৃষ্টি করেন যা আমরা কখনো অনুভব করিনি। আপনার চোখের অশ্রু, আপনার হৃদয়ের ব্যথা, এগুলো শুধু কষ্ট নয়, বরং আল্লাহর নীরব আশীর্বাদ। আপনি হয়তো এখন অনুভব করছেন কেউ পাশে নেই, কিন্তু মনে রাখুন, আল্লাহ সবসময় আপনার সঙ্গে আছেন, আপনাকে রক্ষা করছেন এবং আপনার জন্য নতুন আশা তৈরি করছেন। যখন আপনি একা অনুভব করবেন, তখন আল্লাহর কাছে আপনার মন খুলে বলুন, নিঃশব্দে প্রার্থনা করুন, কাঁদুন, ভাঙুন, কারণ এই নীরব মুহূর্তগুলোতেই আল্লাহ আপনার হৃদয়ের শান্তি, শক্তি এবং নতুন জীবনের সূচনা রাখেন। আজকের এই কষ্টের মুহূর্তই হতে পারে আগামীকালের আনন্দ, আজকের অন্ধকারই হতে পারে আলোর পথ। ৩. ধৈর্য ও আশা। ভাই ও বোনেরা, যখন আমরা জীবনের অন্ধকার মুহূর্তগুলোতে ফেলে দিই, তখন মনে হয় সব কিছু শেষ হয়ে গেছে। আমরা ভাবি আর কোনো আশা নেই, আর কোনো ভালোবাসা নেই। কিন্তু এমন সময়ে আমাদের মনে রাখতে হবে, আল্লাহ সর্বদা আমাদের পাশে আছেন, আমাদের পথপ্রদর্শক। ধৈর্য ধরার শক্তি কখনো সহজে আসে না। আমরা চাই সব সমস্যা, সব ব্যথা এক মুহূর্তে দূর হয়ে যাক। কিন্তু আল্লাহ জানেন, সত্যিকারের শক্তি আসে ধৈর্য ও বিশ্বাসের মধ্য দিয়ে। যখন আমরা ধৈর্য ধারণ করি, আমাদের অন্তরে এমন শক্তি জাগে যা আমাদেরকে নতুন সম্ভাবনার দিকে এগিয়ে নিয়ে যায়। প্রিয় ভাই ও বোনেরা, আপনি হয়তো বলতে পারেন, আমি আর চলতে পারবো না, আমি হাল ছেড়ে দিতে চাই। কিন্তু মনে রাখবেন, এই মুহূর্তে যদি আপনি শুধুমাত্র একটি মাত্র নিঃশ্বাস ধৈর্য ধরে রাখেন, আল্লাহ আপনার জন্য এমন নতুন দিক খুলবেন যা আপনার কল্পনারও বাইরে। অন্ধকার যত গভীর, আলো তত শক্তিশালী। প্রতিটি দুঃখের মধ্যেই লুকিয়ে থাকে আল্লাহর রহমতের আলো। আপনার চোখের অশ্রু, আপনার হৃদয়ের ব্যথা, আপনার একাকিত্ব, সবই আল্লাহর হাতের কাজ। তিনি এগুলো ব্যবহার করে আপনাকে নতুন আশা, নতুন শক্তি, নতুন দিক দেখান। আজ যদি আপনি শুধুমাত্র 1 মিনিট ধৈর্য ধরেন, মনে রাখবেন, আল্লাহ আপনার জন্য হাজারো আশীর্বাদ সাজিয়েছেন। আপনার ধৈর্যই হবে সেই চাবিকাঠি যা আপনাকে দুঃখ থেকে মুক্তি দেবে এবং নতুন জীবনের দরজা খুলবে। আপনি যখন বিশ্বাস ও ধৈর্য ধরে থাকবেন, তখন দেখবেন যে পথ বন্ধ মনে হচ্ছিল তা আবার আল্লাহ খুলে দিচ্ছেন। আপনি যা হারিয়েছেন তা হয়তো আপনাকে নতুন জীবনের জন্য প্রস্তুত করছে। আপনি যা ভেবেছেন অসম্ভব, আল্লাহ তা সম্ভব করে দেবেন। প্রিয় ভাই ও বোনেরা, আজ যদি আপনার হৃদয় ভেঙে গেছে, মনে রাখবেন, ধৈর্য ও বিশ্বাস আপনার সবচেয়ে বড় শক্তি। আল্লাহ সব কিছু জানেন, সব দেখেন এবং তিনি কখনো ভুলবেন না। প্রত্যেকটি কষ্টের পিছনে লুকানো থাকে আল্লাহর একটি শিক্ষণীয় বার্তা, যা শুধু ধৈর্য ধরে, বিশ্বাস রেখে এবং হৃদয় খোলা অবস্থায় অনুধাবন করা যায়। 4. দোয়া ও সাহায্যের আবেদন। ভাই ও বোনেরা, আপনার কষ্টের মুহূর্তগুলোতে মনে হতে পারে, আমি একা, কেউ নেই আমার পাশে। কিন্তু সেই একাকিত্বের মধ্যেও একটি শক্তিশালী শক্তি আপনার জন্য অপেক্ষা করছে। এটি হলো আল্লাহর কাছাকাছি যাওয়ার শক্তি। আপনি যদি আপনার হৃদয় খুলে আল্লাহর কাছে যেতেন, নিঃশব্দে, অন্তরের গভীরে, তাহলে দেখবেন আল্লাহ নীরবে আপনাকে সান্ত্বনা দিচ্ছেন। ভাই ও বোনেরা, দোয়া শুধু কথার মধ্যে সীমাবদ্ধ নয়। দোয়া হলো হৃদয়ের গভীর অভিব্যক্তি, যেখানে আপনি নিজের সব কষ্ট, ভয়, দুঃখ এবং একাকিত্ব আল্লাহর কাছে প্রকাশ করেন। আপনি বলতে পারেন, আল্লাহ, আপনি জানেন আমার ব্যথা, আমাকে সাহায্য করুন, আমাকে শান্তি দিন। এমন এক মন থেকে হওয়া দোয়া যা নিঃশব্দে কাঁদতে কাঁদতে করা হয়, আল্লাহর কাছে পৌঁছায় দ্রুত আরও শক্তিশালীভাবে। আপনি যদি মনে করেন আপনার জীবন শেষ হয়ে গেছে, মনে রাখুন, আল্লাহর কাছে সব কিছু সম্ভব। আপনার কষ্টের মুহূর্তেই আল্লাহ আপনাকে নতুন শক্তি, নতুন দিক, নতুন আশা দেখান। আপনি শুধু আপনার মন খুলে আল্লাহর কাছে নিজের ব্যথা নিয়ে যান। কোনো শব্দ বড় বা ছোট নয়, কোনো কান্না মূল্যহীন নয়, প্রতিটি দোয়া আল্লাহর কাছে স্পষ্ট। প্রিয় ভাই ও বোনেরা, আজ যদি আপনি শুধু একবার গভীর দোয়া করেন, হৃদয়ের সমস্ত ব্যথা আল্লাহর কাছে তুলে ধরেন, দেখবেন আপনি নিঃশব্দেই শক্তিশালী হয়ে উঠবেন। আপনার কষ্ট কমবে, আপনার হৃদয় শান্ত হবে, আপনার আত্মা নতুন আশা পাবে। কোনো কিছুই আল্লাহর ক্ষমতার বাইরে নয়। আপনার নিঃশব্দ কান্না, আপনার দুঃখ, আপনার একাকিত্ব,
সবই আল্লাহ দেখেছেন এবং তিনি সেগুলোকে আপনার জন্য আশীর্বাদে পরিণত করবেন। একটি ছোট কিন্তু শক্তিশালী দোয়া। আল্লাহ, আপনি আমার দুঃখ জানেন, আমাকে ধৈর্য, শান্তি এবং নতুন আশা দিন। আমাকে শক্তি দিন যেন আমি আপনার পথে এগিয়ে যেতে পারি। আমিন। আপনার এই দোয়া হতে পারে সেই আলো যা আজকের অন্ধকারকে টুমরো এর নতুন দিনের আলোকিত করে। আজকের কষ্ট আপনার জীবনকে পূর্ণতা দেবে যদি শুধু আপনি আল্লাহর দিকে মন খোলেন। 5. দুঃখের পেছনের শিক্ষা। প্রিয় ভাই ও বোনেরা, আপনি হয়তো আজকে অনুভব করছেন জীবন শুধু কষ্ট আর ব্যথার সমাহার। আপনার মনে হতে পারে, কেন এই কষ্ট আমাকে? কেন আল্লাহ আমাকে পরীক্ষা করছেন? কিন্তু আসলে প্রতিটি কষ্টের পেছনে লুকানো থাকে একটি গভীর শিক্ষা, একটি শিক্ষা যা শুধুমাত্র ধৈর্য ধরলে, বিশ্বাস রেখে এবং হৃদয় খোলা রেখে বোঝা যায়। আপনার দুঃখ, আপনার কষ্ট, আপনার ব্যর্থতা সবই আল্লাহর কাছ থেকে একটি নিখুঁত বার্তা। আপনি যা হারিয়েছেন, যা ভেঙেছে, যা আর ফিরে আসবে না, এই সব কিছুর মধ্যেই লুকানো থাকে আল্লাহর শিক্ষা। আপনি হয়তো ভাবছেন, আমি সব কিছু হারিয়েছি, কিন্তু আসলে আল্লাহ আপনাকে যা হারাতে দিয়েছেন তা হয়তো আপনাকে নতুন জীবনের জন্য প্রস্তুত করছে। যে পথটি বন্ধ মনে হচ্ছিল, আল্লাহ সেই পথ আবার খুলে দেবেন। যে আশা আজ নিঃশেষ মনে হচ্ছে, কাল আল্লাহ সেটিকে নতুন জীবনের আলোতে পরিণত করবেন। প্রিয় ভাই ও বোনেরা, প্রতিটি দুঃখের মুহূর্তই আপনার আত্মাকে শক্তিশালী করে। আপনার কষ্টের মধ্য দিয়ে আল্লাহ আপনার ঈমানকে পরিশীলিত করেন। আপনি যদি নিজের দুঃখকে শুধুই ব্যর্থতা বা শাস্তি হিসেবে দেখেন, তাহলে শিক্ষা হারিয়ে যাবে। কিন্তু যদি আপনি সেই কষ্টকে আল্লাহর কাছাকাছি যাওয়ার, নিজের আত্মাকে পরিপূর্ণ করার এবং বিশ্বাসকে আরও গভীর করার একটি পথ হিসেবে গ্রহণ করেন, তখন দেখবেন আপনার দুঃখই আপনার সবচেয়ে বড় আশীর্বাদ হয়ে উঠেছে। আপনি যখন ধৈর্য ধরেন, দোয়া করেন এবং আল্লাহর রহমতের দিকে তাকান, তখন প্রতিটি কষ্ট আল্লাহর কাছ থেকে প্রাপ্ত এক অমূল্য শিক্ষা হয়ে ওঠে। আজকের কান্না, আজকের ব্যথা কাল আপনার হৃদয়ে শক্তি, শান্তি এবং নতুন আশা বয়ে আনবে। আপনি হয়তো আজ মনে করছেন এই রাত কখনো শেষ হবে না, কিন্তু মনে রাখবেন, অন্ধকার যতই দীর্ঘ হোক না কেন, আলোর আগমন অবশ্যই হয়। আপনার কষ্টের মধ্যেই লুকিয়ে থাকে আল্লাহর নতুন আশীর্বাদ, নতুন সম্ভাবনা এবং নতুন সূচনা। প্রিয় ভাই ও বোনেরা, আজ যদি আপনি নিজের দুঃখকে আল্লাহর শিক্ষা এবং রহমতের দৃষ্টিতে দেখেন, আপনি দেখবেন আপনার হৃদয় ধীরে ধীরে শক্তিশালী হচ্ছে, আপনার বিশ্বাস আরও গভীর হচ্ছে, আর আপনার জীবন নতুন আলোতে আলোকিত হচ্ছে। 6. আল্লাহর আশীর্বাদ। ভাই ও বোনেরা, আপনার জীবনের কঠিন সময়গুলোতে মনে হতে পারে যেন সব কিছু শেষ হয়ে গেছে, কিন্তু আসলে এমন নয়। যেই মুহূর্তে আপনি দুঃখে ভেঙে পড়েছেন, ঠিক সেই মুহূর্তে আল্লাহর রহমত আপনাকে ঘিরে ধরেছে। আপনি হয়তো দেখছেন না, কিন্তু আল্লাহ আপনার জন্য নীরবে আশীর্বাদ পাঠাচ্ছেন। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ আমাদের পরীক্ষা করেন, কিন্তু তিনি কখনো আমাদের ত্যাগ করেন না। আপনার চোখের অশ্রু, আপনার হৃদয়ের ব্যথা, আপনার নিঃশব্দ কান্না সবই আল্লাহর কাছে অমূল্য। তিনি তা গ্রহণ করে আপনার জন্য ভালো এবং বরকতের পথ খুলে দেন। আপনার জীবনের এই দুঃখের মুহূর্তগুলো আসলেই হতে পারে সেই সূচনা যা আপনার ভবিষ্যৎকে আলোকিত করবে। আপনি যদি বিশ্বাস রাখেন, ধৈর্য ধরে থাকেন এবং আল্লাহর দিকে মন খুলে তাকান, দেখবেন প্রতিটি কষ্টের পেছনেই লুকানো আছে তার আশীর্বাদ। যেই মুহূর্তে আপনি সবচেয়ে দুর্বল মনে করছেন, আল্লাহ সেই মুহূর্তেই আপনাকে শক্তি দেন। যে সময় আপনি একা বোধ করছেন, আল্লাহ আপনাকে প্রয়োজনীয় সমাধান, সমর্থন এবং সান্ত্বনা প্রদান করেন। ভাই ও বোনেরা, আজ যদি আপনি নিজের কষ্ট, আপনার হারানো আশা, আপনার ব্যথা অল কিছু আল্লাহর হাতে তুলে দেন, দেখবেন তিনি তা আশীর্বাদে পরিণত করবেন। আপনি যা হারিয়েছেন তা হয়তো আল্লাহ আপনাকে নতুন জীবনের জন্য প্রস্তুত করছে। আপনার হৃদয় ধীরে ধীরে শান্ত হবে, আপনার আত্মা নতুন শক্তি পাবে এবং আপনার জীবন এক নতুন আলোর দিকে এগোবে। আপনার জীবন কখনো শেষ হয় না। আপনার কষ্ট আজ আপনাকে শক্তিশালী করছে, আপনার কান্না আল্লাহর কাছে পৌঁছেছে, আপনার ধৈর্য আপনাকে নতুন আশায় পূর্ণ করছে। মনে রাখবেন, আল্লাহ সব সময় আপনার পাশে আছেন, সব কিছু জানেন এবং প্রতিটি মুহূর্তকে আপনার জন্য আশীর্বাদে পরিণত করতে পারেন।
7. দুঃখের পরে আনন্দ। প্রিয় ভাই ও বোনেরা, আপনি হয়তো আজকে মনে করছেন দুঃখ কখনো শেষ হবে না। আপনার জীবন যেন শুধু কষ্ট, ব্যথা এবং হতাশায় ভরা। কিন্তু মনে রাখবেন, প্রত্যেকটি অন্ধকারের পরেই আসে আলো। আপনি যেই কষ্ট এবং ব্যথার মধ্যে রয়েছেন, তার মধ্যেই লুকিয়ে আছে আল্লাহর নতুন আশীর্বাদ, নতুন সম্ভাবনা, নতুন আনন্দ। যে মুহূর্তে আপনি নিজের একাকিত্বে ভুগছেন, আল্লাহ নীরবে আপনার পাশে এসে দাঁড়ান। যে সময় আপনি মনে করছেন কেউ আপনাকে সাহায্য করবে না, আল্লাহ সেই মুহূর্তে আপনাকে সেই শক্তি দেন যা আপনাকে আবার হাঁটতে শেখায়। আপনি যখন ধৈর্য ধারণ করবেন, যখন আল্লাহর দিকে বিশ্বাস রেখে চলবেন, তখন দেখবেন আপনার দুঃখের পেছনের অন্ধকার আলোতে পরিণত হচ্ছে। আপনার চোখের অশ্রু, আপনার হৃদয়ের ব্যথা, আপনার একাকিত্ব, এগুলো শুধু কষ্ট নয়, এগুলো হলো আল্লাহর হাতের ছোঁয়া যা আপনাকে প্রস্তুত করছে নতুন সুখের জন্য। আজকের কষ্ট, আজকের ভাঙা আশা আগামীকালের আনন্দের বীজ হয়ে থাকে। আপনি হয়তো এখন অনুভব করছেন কোনো আশা নেই, কিন্তু আল্লাহ সব সময় নতুন পথ তৈরি করেন, নতুন আশীর্বাদ বয়ে আনেন। প্রিয় ভাই ও বোনেরা, আপনার জীবনের যে কোনো কষ্ট, কোনো হারানো, কোনো ব্যর্থতা, এগুলো সবই আল্লাহর পরিকল্পনার অংশ। যে কষ্ট আপনাকে ভেঙে দিয়েছে, সেটিই আপনার জীবনের নতুন আনন্দের সূচনা। যে রাত আপনাকে নিঃশব্দে কাঁদিয়েছে, সেই রাতেই আল্লাহ নতুন দিনের আলো পাঠিয়েছেন। মনে রাখবেন, দুঃখ কখনো চিরস্থায়ী নয়। আপনার ধৈর্য, আপনার বিশ্বাস, আপনার আল্লাহর প্রতি আস্থা, এই সবই হবে আপনার জীবনের নতুন আলো। আর যদি আপনি নিজেকে দুর্বল মনে করেন, আশা হারিয়ে ফেলেন, মনে রাখবেন আল্লাহ সব সময় আপনার সঙ্গে আছেন। আপনার কান্না, আপনার দুঃখ, আপনার হারানো সবই আল্লাহর কাছে পৌঁছেছে। প্রত্যেকটি কষ্টের পরে আসে আনন্দ, প্রতিটি অন্ধকারের পরে আসে আলো। প্রিয় ভাই ও বোনেরা, আজ যদি আপনি দুঃখ, কষ্ট, হতাশা এবং একাকিত্বের মধ্যে থাকেন, মনে রাখবেন আপনি একা নন। আল্লাহ সব দেখেছেন। আপনার চোখের অশ্রু, আপনার হৃদয়ের ব্যথা, আপনার নিঃশব্দ কান্না সবই আল্লাহর কাছে স্পষ্ট। আপনি হয়তো মনে করেন কেউ আপনার কষ্ট বোঝে না, কেউ পাশে নেই, কিন্তু আল্লাহ সর্বদা আপনার সঙ্গে আছেন, নীরবে, অদৃশ্যভাবে আপনাকে সমর্থন করছেন। আজকের এই মুহূর্তটাই হতে পারে আপনার জীবনের নতুন সূচনা। আপনি যে দুঃখ সহ্য করছেন, সেই কষ্ট আপনার হৃদয়কে আরও শক্তিশালী করছে। আপনি যে কান্না করছেন, আল্লাহ তা দেখেছেন এবং এটি আপনার জন্য আশীর্বাদে পরিণত হবে। আপনি যা হারিয়েছেন তা হয়তো আপনাকে নতুন জীবনের জন্য প্রস্তুত করছে। আপনি যা ভেবেছেন অসম্ভব, আল্লাহ তা সম্ভব করে দেবেন। প্রিয় ভাই ও বোনেরা, আজ যদি আপনি শুধু একবার আল্লাহর দিকে তাকান, নিজের হৃদয়ে খুলে তার কাছে যাবেন, দেখবেন আপনি শক্তিশালী হচ্ছেন। আপনার কষ্ট ধীরে ধীরে প্রশমিত হচ্ছে, আপনার আত্মা নতুন আশায় ভরে উঠছে এবং আপনার জীবন নতুন আলো দেখছে। প্রতিটি দুঃখের পেছনে লুকিয়ে থাকে আল্লাহর একটি শিক্ষণীয় বার্তা। প্রতিটি কষ্ট, প্রতিটি কান্না, প্রতিটি হারানো সবই আল্লাহর দয়ায় পূর্ণ। হে আল্লাহ, আপনি আমার দুঃখ দেখেছেন, আপনি জানেন আমার ব্যথা। আমাকে ধৈর্য দিন, আমার হৃদয় শান্ত করুন এবং আমাকে নতুন আশা ও শক্তি দিন। আমিন। ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওটি হয়তো আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য একটি বার্তা যা আপনাকে মনে করিয়ে দিচ্ছে আপনি একা নন, আল্লাহ আপনার সঙ্গে আছেন। আপনার দুঃখের মধ্যেও লুকিয়ে আছে আশীর্বাদ, আপনার কষ্টের মাঝেও লুকিয়ে আছে নতুন আশা। আজ যদি আপনি বিশ্বাস রাখেন, ধৈর্য ধরে থাকেন এবং আল্লাহর দিকে মন খুলে তাকান, দেখবেন আপনার জীবন ধীরে ধীরে নতুন আলোতে আলোকিত হচ্ছে। ভাই ও বোনেরা, কমেন্টে লিখুন আল্লাহ কিভাবে আপনার জীবনের কষ্টকে আশীর্বাদে পরিণত করেছেন। ভাই ও বোনেরা, ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যেন আরও হৃদয়স্পর্শী ইসলামী প্রেরণা পেতে পারেন। আল্লাহ আপনার দুঃখ দেখেছেন, এটাই কারণ যে এই ভিডিওটি আপনার কাছে পৌঁছেছে। বিশ্বাস রাখুন,
ধৈর্য ধরুন, আল্লাহর রহমত সব সময় আপনার পাশে আছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আপনি কি আজ দুঃখে আছেন? মনে রাখবেন, আল্লাহ আপনার কষ্ট দেখেছেন এবং এই ভিডিওটি এই কারণেই আপনার কাছে পৌঁছেছে। আপনি হয়তো আজ ভীষণ দুঃখে আছেন, মনে হচ্ছে জীবন যেন থেমে গেছে, সব কিছু হারিয়ে ফেলেছেন, কেউ নেই পাশে, কেউ বোঝে না আপনার কষ্ট। কিন্তু জানেন কি, আল্লাহ আপনার দুঃখ দেখেছেন। আপনি হয়তো মনে করছেন কেউ আপনার কষ্ট বুঝতে পারছে না, কিন্তু আল্লাহ সব দেখেন। আপনার চোখের অশ্রু, আপনার হৃদয়ের ব্যথা, আপনার নিঃশব্দ দুঃখ সব আল্লাহর কাছে স্পষ্ট। এভাবেই আজ এই ভিডিওটি আপনার কাছে পৌঁছেছে। হয়তো এটি আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য এক ছোট্ট বার্তা, একটি সেই বার্তা যা আপনাকে শক্তি দেবে, আশার আলো দেখাবে। 1. দুঃখ ও পরীক্ষা। ভাই ও বোনেরা, যখন আমরা দুঃখের গভীরে পড়ি, তখন মনে হতে পারে এই জীবন শুধু কষ্ট আর ব্যথার। মনে হয় আল্লাহ আমাদের থেকে দূরে, আমাদের কষ্ট দেখছেন না, কিন্তু আসলেই তা নয়। আল্লাহ জানেন প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি চোখের অশ্রু, প্রতিটি হৃদয়ের ব্যথা। কখনো মনে হবে জীবনের সব দিকই অন্ধকারে ঢেকে গেছে, কিন্তু এই অন্ধকারের মধ্যেই আল্লাহর রহমতের আলো লুকিয়ে থাকে। আপনি হয়তো ভাবছেন, আমি সব কিছু হারিয়েছি, কেউ নেই পাশে, জীবন আমাকে প্রতিহিংসা করছে। কিন্তু জানেন কি, এই হারানো, এই ব্যথা, এই একাকিত্ব সবই হতে পারে আল্লাহর সবচেয়ে বড় রহমতের সূচনা। যেমন সোনা আগুনের মধ্যে পুড়ে খাঁটি হয়, তেমনি আমাদের হৃদয়ও আল্লাহর পরীক্ষা আর দুঃখের মধ্য দিয়ে খাঁটি, শক্তিশালী এবং পরিপূর্ণ হয়। প্রতিটি কষ্টের মুহূর্ত, প্রতিটি দুঃখের রাত, প্রতিটি ধ্বংস হয়ে যাওয়া আশা, এগুলো আল্লাহ আমাদের জন্য পাঠাচ্ছেন ধৈর্য, ঈমান এবং দৃঢ়তার জন্য। আপনি হয়তো বুঝতে পারছেন না কেন এমন হচ্ছে, কিন্তু এই পরীক্ষা একটি অদৃশ্য হাতের মাধ্যমে আপনাকে নতুন দিক নির্দেশনা দেখাচ্ছে। কখনো কখনো আমরা যা হারাই তা আসলেই আমাদের জন্য সবচেয়ে বড় উপহার হয়ে আসে। আমাদের চোখে যে কষ্টের অন্ধকার, সেই অন্ধকারের গভীরে লুকিয়ে থাকে আল্লাহর আশীর্বাদ এবং প্রশান্তি। প্রিয় ভাই ও বোনেরা, আজ যদি আপনি নিজের দুঃখের মুহূর্তগুলোকে গভীরভাবে ভাবেন, আপনি দেখবেন এই মুহূর্তগুলোই আপনাকে আল্লাহর দিকে টেনে এনেছে। এই সময়ে আপনি যা অনুভব করছেন, সেটি আপনার ঈমানের শক্তির আসল সূচনা। প্রতিটি কষ্টের পেছনে আল্লাহর একটি শিক্ষণীয় বার্তা লুকিয়ে আছে, যা শুধু ধৈর্য ধরে, বিশ্বাস রেখে এবং হৃদয় খোলা অবস্থায় অনুধাবন করা যায়। সুতরাং আজ যদি আপনি নিজের দুঃখকে শুধুই ব্যর্থতা হিসেবে দেখার পরিবর্তে আল্লাহর কাছাকাছি যাওয়ার একটি পথ হিসেবে দেখেন, আপনি দেখবেন আপনার হৃদয় ধীরে ধীরে শক্তিশালী হচ্ছে, আপনার বিশ্বাস আরও গভীর হচ্ছে, আর আপনার আত্মা এক নতুন শক্তি অনুভব করছে। আপনি কি কখনো অনুভব করেছেন যে আপনার কষ্ট আসলেই আল্লাহর কাছাকাছি নিয়ে এসেছে? 2. আল্লাহর রহমত নীরবে। ভাই ও বোনেরা, আপনি হয়তো আজ অনুভব করছেন কেউ আপনার পাশে নেই, কেউ নেই যে আপনার ব্যথা বুঝবে, আপনার কান্না দেখবে। কিন্তু জানেন কি, আল্লাহ নীরবে, অদৃশ্যভাবে প্রতিটি মুহূর্তে আপনার সঙ্গে আছেন। আপনি যা দেখেন না, যা অনুভব করেন না, আল্লাহ তা দেখেন। আপনার চোখের অশ্রু, আপনার হৃদয়ের নিঃশ্বাস, নিঃশব্দ দুঃখ সব আল্লাহর কাছে স্পষ্ট। কখনো মনে হয় জীবন শুধু নিরাশা আর ব্যর্থতার গল্প। আপনি বলতে পারেন, কেউ আমার জন্য প্রার্থনা করছে না, কেউ সাহায্য করছে না। কিন্তু এই ভানিকেই আসলে আল্লাহ আপনার পরীক্ষার মাধ্যমে আপনাকে আরও শক্তিশালী করছেন। আল্লাহ নীরবে কাজ করেন। আপনি যখন কোনো সাহায্য পান না, তখনও তিনি আপনার জন্য রাস্তা খুলছেন। আপনি যখন নিজের একাকিত্ব অনুভব করেন, আল্লাহ আপনাকে একটি নতুন শক্তি দিয়ে পূর্ণ করছেন। কুরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি আমার বান্দাদের উপর কঠিনতা না দিয়ে তাদেরকে পরীক্ষা করি না। সূরা বাকারা আয়াত 215। আপনি হয়তো মনে করছেন এই কঠিন সময়ের কোনো শেষ নেই, কিন্তু এই পরীক্ষা আসলেই আপনার জন্য একটি উপহার। আল্লাহ আপনাকে কখনো পরিত্যাগ করেন না, তিনি শুধু ধৈর্য ও বিশ্বাসের মাধ্যমে আপনাকে প্রস্তুত করছেন। আপনি কি কখনো ভেবেছেন
যে জীবনের সবচেয়ে কঠিন সময়গুলোই আমাদের আল্লাহর কাছে টেনে নিয়ে আসে? যখন আমরা নিঃশব্দে কষ্ট পাই, ধৈর্য ধারণ করি, তখন আল্লাহ আমাদের অন্তরে এমন শান্তি সৃষ্টি করেন যা আমরা কখনো অনুভব করিনি। আপনার চোখের অশ্রু, আপনার হৃদয়ের ব্যথা, এগুলো শুধু কষ্ট নয়, বরং আল্লাহর নীরব আশীর্বাদ। আপনি হয়তো এখন অনুভব করছেন কেউ পাশে নেই, কিন্তু মনে রাখুন, আল্লাহ সবসময় আপনার সঙ্গে আছেন, আপনাকে রক্ষা করছেন এবং আপনার জন্য নতুন আশা তৈরি করছেন। যখন আপনি একা অনুভব করবেন, তখন আল্লাহর কাছে আপনার মন খুলে বলুন, নিঃশব্দে প্রার্থনা করুন, কাঁদুন, ভাঙুন, কারণ এই নীরব মুহূর্তগুলোতেই আল্লাহ আপনার হৃদয়ের শান্তি, শক্তি এবং নতুন জীবনের সূচনা রাখেন। আজকের এই কষ্টের মুহূর্তই হতে পারে আগামীকালের আনন্দ, আজকের অন্ধকারই হতে পারে আলোর পথ। 3. ধৈর্য ও আশা। ভাই ও বোনেরা, যখন আমরা জীবনের অন্ধকার মুহূর্তগুলোতে ফেলে দিই, তখন মনে হয় সব কিছু শেষ হয়ে গেছে। আমরা ভাবি আর কোনো আশা নেই, আর কোনো ভালোবাসা নেই। কিন্তু এমন সময়ে আমাদের মনে রাখতে হবে, আল্লাহ সর্বদা আমাদের পাশে আছেন, আমাদের পথপ্রদর্শক। ধৈর্য ধরার শক্তি কখনো সহজে আসে না। আমরা চাই সব সমস্যা, সব ব্যথা এক মুহূর্তে দূর হয়ে যাক। কিন্তু আল্লাহ জানেন, সত্যিকারের শক্তি আসে ধৈর্য ও বিশ্বাসের মধ্য দিয়ে। যখন আমরা ধৈর্য ধারণ করি, আমাদের অন্তরে এমন শক্তি জাগে যা আমাদেরকে নতুন সম্ভাবনার দিকে এগিয়ে নিয়ে যায়। প্রিয় ভাই ও বোনেরা, আপনি হয়তো বলতে পারেন, আমি আর চলতে পারবো না, আমি হাল ছেড়ে দিতে চাই। কিন্তু মনে রাখবেন, এই মুহূর্তে যদি আপনি শুধুমাত্র একটিমাত্র নিঃশ্বাস ধৈর্য ধরে রাখেন, আল্লাহ আপনার জন্য এমন নতুন দিক খুলবেন যা আপনার কল্পনারও বাইরে। অন্ধকার যত গভীর, আলো তত শক্তিশালী। প্রতিটি দুঃখের মধ্যেই লুকিয়ে থাকে আল্লাহর রহমতের আলো। আপনার চোখের অশ্রু, আপনার হৃদয়ের ব্যথা, আপনার একাকিত্ব, সবই আল্লাহর হাতের কাজ। তিনি এগুলো ব্যবহার করে আপনাকে নতুন আশা, নতুন শক্তি, নতুন দিক দেখান। আজ যদি আপনি শুধুমাত্র 1 মিনিট ধৈর্য ধরেন, মনে রাখবেন, আল্লাহ আপনার জন্য হাজারো আশীর্বাদ সাজিয়েছেন। আপনার ধৈর্যই হবে সেই চাবিকাঠি যা আপনাকে দুঃখ থেকে মুক্তি দেবে এবং নতুন জীবনের দরজা খুলবে। আপনি যখন বিশ্বাস ও ধৈর্য ধরে থাকবেন, তখন দেখবেন যে পথ বন্ধ মনে হচ্ছিল তা আবার আল্লাহ খুলে দিচ্ছেন। আপনি যা হারিয়েছেন তা হয়তো আপনাকে নতুন জীবনের জন্য প্রস্তুত করছে। আপনি যা ভেবেছেন অসম্ভব, আল্লাহ তা সম্ভব করে দেবেন। প্রিয় ভাই ও বোনেরা, আজ যদি আপনার হৃদয় ভেঙে গেছে, মনে রাখবেন, ধৈর্য ও বিশ্বাস আপনার সবচেয়ে বড় শক্তি। আল্লাহ সব কিছু জানেন, সব দেখেন এবং তিনি কখনো ভুলবেন না। প্রত্যেকটি কষ্টের পিছনে লুকানো থাকে আল্লাহর একটি শিক্ষণীয় বার্তা, যা শুধু ধৈর্য ধরে, বিশ্বাস রেখে এবং হৃদয় খোলা অবস্থায় অনুধাবন করা যায়। 4. দোয়া ও সাহায্যের আবেদন। ভাই ও বোনেরা, আপনার কষ্টের মুহূর্তগুলোতে মনে হতে পারে, আমি একা, কেউ নেই আমার পাশে। কিন্তু সেই একাকিত্বের মধ্যেও একটি শক্তিশালী শক্তি আপনার জন্য অপেক্ষা করছে। এটি হলো আল্লাহর কাছাকাছি যাওয়ার শক্তি। আপনি যদি আপনার হৃদয় খুলে আল্লাহর কাছে যেতেন, নিঃশব্দে, অন্তরের গভীরে, তাহলে দেখবেন আল্লাহ নীরবে আপনাকে সান্ত্বনা দিচ্ছেন। ভাই ও বোনেরা, দোয়া শুধু কথার মধ্যে সীমাবদ্ধ নয়। দোয়া হলো হৃদয়ের গভীর অভিব্যক্তি, যেখানে আপনি নিজের সব কষ্ট, ভয়, দুঃখ এবং একাকিত্ব আল্লাহর কাছে প্রকাশ করেন। আপনি বলতে পারেন, আল্লাহ, আপনি জানেন আমার ব্যথা, আমাকে সাহায্য করুন, আমাকে শান্তি দিন। এমন এক মন থেকে হওয়া দোয়া যা নিঃশব্দে কাঁদতে কাঁদতে করা হয়, আল্লাহর কাছে পৌঁছায় দ্রুত আরও শক্তিশালীভাবে। আপনি যদি মনে করেন আপনার জীবন শেষ হয়ে গেছে, মনে রাখুন, আল্লাহর কাছে সব কিছু সম্ভব। আপনার কষ্টের মুহূর্তেই আল্লাহ আপনাকে নতুন শক্তি, নতুন দিক, নতুন আশা দেখান। আপনি শুধু আপনার মন খুলে আল্লাহর কাছে নিজের ব্যথা নিয়ে যান। কোনো শব্দ বড় বা ছোট নয়, কোনো কান্না মূল্যহীন নয়, প্রতিটি দোয়া আল্লাহর কাছে স্পষ্ট। প্রিয় ভাই ও বোনেরা, আজ যদি আপনি শুধু একবার গভীর দোয়া করেন, হৃদয়ের সমস্ত ব্যথা আল্লাহর কাছে তুলে ধরেন, দেখবেন আপনি নিঃশব্দেই শক্তিশালী হয়ে উঠবেন। আপনার কষ্ট কমবে, আপনার হৃদয় শান্ত হবে, আপনার আত্মা নতুন আশা পাবে। কোনো কিছুই আল্লাহর ক্ষমতার বাইরে নয়।
আপনার নিঃশব্দ কান্না, আপনার দুঃখ, আপনার একাকিত্ব সবই আল্লাহ দেখেছেন এবং তিনি সেগুলোকে আপনার জন্য আশীর্বাদে পরিণত করবেন। একটি ছোট কিন্তু শক্তিশালী দোয়া। আল্লাহ, আপনি আমার দুঃখ জানেন, আমাকে ধৈর্য, শান্তি এবং নতুন আশা দিন। আমাকে শক্তি দিন যেন আমি আপনার পথে এগিয়ে যেতে পারি। আমিন। আপনার এই দোয়া হতে পারে সেই আলো যা আজকের অন্ধকারকে টুমরো এর নতুন দিনের আলোকিত করে। আজকের কষ্ট আপনার জীবনকে পূর্ণতা দেবে যদি শুধু আপনি আল্লাহর দিকে মন খোলেন। 5. দুঃখের পেছনের শিক্ষা। প্রিয় ভাই ও বোনেরা, আপনি হয়তো আজকে অনুভব করছেন জীবন শুধু কষ্ট আর ব্যথার সমাহার। আপনার মনে হতে পারে, কেন এই কষ্ট আমাকে? কেন আল্লাহ আমাকে পরীক্ষা করছেন? কিন্তু আসলে প্রতিটি কষ্টের পেছনে লুকানো থাকে একটি গভীর শিক্ষা, একটি শিক্ষা যা শুধুমাত্র ধৈর্য ধরলে, বিশ্বাস রেখে এবং হৃদয় খোলা রেখে বোঝা যায়। আপনার দুঃখ, আপনার কষ্ট, আপনার ব্যর্থতা সবই আল্লাহর কাছ থেকে একটি নিখুঁত বার্তা। আপনি যা হারিয়েছেন, যা ভেঙেছে, যা আর ফিরে আসবে না, এই সব কিছুর মধ্যেই লুকানো থাকে আল্লাহর শিক্ষা। আপনি হয়তো ভাবছেন, আমি সব কিছু হারিয়েছি, কিন্তু আসলে আল্লাহ আপনাকে যা হারাতে দিয়েছেন তা হয়তো আপনাকে নতুন জীবনের জন্য প্রস্তুত করছে। যে পথটি বন্ধ মনে হচ্ছিল, আল্লাহ সেই পথ আবার খুলে দেবেন। যে আশা আজ নিঃশেষ মনে হচ্ছে, কাল আল্লাহ সেটিকে নতুন জীবনের আলোতে পরিণত করবেন। প্রিয় ভাই ও বোনেরা, প্রতিটি দুঃখের মুহূর্তই আপনার আত্মাকে শক্তিশালী করে। আপনার কষ্টের মধ্য দিয়ে আল্লাহ আপনার ঈমানকে পরিশীলিত করেন। আপনি যদি নিজের দুঃখকে শুধুই ব্যর্থতা বা শাস্তি হিসেবে দেখেন, তাহলে শিক্ষা হারিয়ে যাবে। কিন্তু যদি আপনি সেই কষ্টকে আল্লাহর কাছাকাছি যাওয়ার, নিজের আত্মাকে পরিপূর্ণ করার এবং বিশ্বাসকে আরও গভীর করার একটি পথ হিসেবে গ্রহণ করেন, তখন দেখবেন আপনার দুঃখই আপনার সবচেয়ে বড় আশীর্বাদ হয়ে উঠেছে। আপনি যখন ধৈর্য ধরেন, দোয়া করেন এবং আল্লাহর রহমতের দিকে তাকান, তখন প্রতিটি কষ্ট আল্লাহর কাছ থেকে প্রাপ্ত এক অমূল্য শিক্ষা হয়ে ওঠে। আজকের কান্না, আজকের ব্যথা কাল আপনার হৃদয়ে শক্তি, শান্তি এবং নতুন আশা বয়ে আনবে। আপনি হয়তো আজ মনে করছেন এই রাত কখনো শেষ হবে না, কিন্তু মনে রাখবেন, অন্ধকার যতই দীর্ঘ হোক না কেন, আলোর আগমন অবশ্যই হয়। আপনার কষ্টের মধ্যেই লুকিয়ে থাকে আল্লাহর নতুন আশীর্বাদ, নতুন সম্ভাবনা এবং নতুন সূচনা। প্রিয় ভাই ও বোনেরা, আজ যদি আপনি নিজের দুঃখকে আল্লাহর শিক্ষা এবং রহমতের দৃষ্টিতে দেখেন, আপনি দেখবেন আপনার হৃদয় ধীরে ধীরে শক্তিশালী হচ্ছে, আপনার বিশ্বাস আরও গভীর হচ্ছে, আর আপনার জীবন নতুন আলোতে আলোকিত হচ্ছে। 6. আল্লাহর আশীর্বাদ। ভাই ও বোনেরা, আপনার জীবনের কঠিন সময়গুলোতে মনে হতে পারে যেন সব কিছু শেষ হয়ে গেছে, কিন্তু আসলে এমন নয়। যেই মুহূর্তে আপনি দুঃখে ভেঙে পড়েছেন, ঠিক সেই মুহূর্তে আল্লাহর রহমত আপনাকে ঘিরে ধরেছে। আপনি হয়তো দেখছেন না, কিন্তু আল্লাহ আপনার জন্য নীরবে আশীর্বাদ পাঠাচ্ছেন। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ আমাদের পরীক্ষা করেন, কিন্তু তিনি কখনো আমাদের ত্যাগ করেন না। আপনার চোখের অশ্রু, আপনার হৃদয়ের ব্যথা, আপনার নিঃশব্দ কান্না সবই আল্লাহর কাছে অমূল্য। তিনি তা গ্রহণ করে আপনার জন্য ভালো এবং বরকতের পথ খুলে দেন। আপনার জীবনের এই দুঃখের মুহূর্তগুলো আসলেই হতে পারে সেই সূচনা যা আপনার ভবিষ্যৎকে আলোকিত করবে। আপনি যদি বিশ্বাস রাখেন, ধৈর্য ধরে থাকেন এবং আল্লাহর দিকে মন খুলে তাকান, দেখবেন প্রতিটি কষ্টের পেছনেই লুকানো আছে তার আশীর্বাদ। যেই মুহূর্তে আপনি সবচেয়ে দুর্বল মনে করছেন, আল্লাহ সেই মুহূর্তেই আপনাকে শক্তি দেন। যে সময় আপনি একা বোধ করছেন, আল্লাহ আপনাকে প্রয়োজনীয় সমাধান, সমর্থন এবং সান্ত্বনা প্রদান করেন। ভাই ও বোনেরা, আজ যদি আপনি নিজের কষ্ট, আপনার হারানো আশা, আপনার ব্যথা অল কিছু আল্লাহর হাতে তুলে দেন, দেখবেন তিনি তা আশীর্বাদে পরিণত করবেন। আপনি যা হারিয়েছেন তা হয়তো আল্লাহ আপনাকে নতুন জীবনের জন্য প্রস্তুত করছে। আপনার হৃদয় ধীরে ধীরে শান্ত হবে, আপনার আত্মা নতুন শক্তি পাবে এবং আপনার জীবন এক নতুন আলোর দিকে এগোবে। আপনার জীবন কখনো শেষ হয় না। আপনার কষ্ট আজ আপনাকে শক্তিশালী করছে, আপনার কান্না আল্লাহর কাছে পৌঁছেছে, আপনার ধৈর্য আপনাকে নতুন আশায় পূর্ণ করছে। মনে রাখবেন, আল্লাহ সব সময় আপনার পাশে আছেন,
সব কিছু জানেন এবং প্রতিটি মুহূর্তকে আপনার জন্য আশীর্বাদে পরিণত করতে পারেন। 7. দুঃখের পরে আনন্দ। প্রিয় ভাই ও বোনেরা, আপনি হয়তো আজকে মনে করছেন দুঃখ কখনো শেষ হবে না। আপনার জীবন যেন শুধু কষ্ট, ব্যথা এবং হতাশায় ভরা। কিন্তু মনে রাখবেন, প্রত্যেকটি অন্ধকারের পরেই আসে আলো। আপনি যেই কষ্ট এবং ব্যথার মধ্যে রয়েছেন, তার মধ্যেই লুকিয়ে আছে আল্লাহর নতুন আশীর্বাদ, নতুন সম্ভাবনা, নতুন আনন্দ। যে মুহূর্তে আপনি নিজের একাকিত্বে ভুগছেন, আল্লাহ নীরবে আপনার পাশে এসে দাঁড়ান। যে সময় আপনি মনে করছেন কেউ আপনাকে সাহায্য করবে না, আল্লাহ সেই মুহূর্তে আপনাকে সেই শক্তি দেন যা আপনাকে আবার হাঁটতে শেখায়। আপনি যখন ধৈর্য ধারণ করবেন, যখন আল্লাহর দিকে বিশ্বাস রেখে চলবেন, তখন দেখবেন আপনার দুঃখের পেছনের অন্ধকার আলোতে পরিণত হচ্ছে। আপনার চোখের অশ্রু, আপনার হৃদয়ের ব্যথা, আপনার একাকিত্ব, এগুলো শুধু কষ্ট নয়, এগুলো হলো আল্লাহর হাতের ছোঁয়া যা আপনাকে প্রস্তুত করছে নতুন সুখের জন্য। আজকের কষ্ট, আজকের ভাঙা আশা আগামীকালের আনন্দের বীজ হয়ে থাকে। আপনি হয়তো এখন অনুভব করছেন কোনো আশা নেই, কিন্তু আল্লাহ সব সময় নতুন পথ তৈরি করেন, নতুন আশীর্বাদ বয়ে আনেন। প্রিয় ভাই ও বোনেরা, আপনার জীবনের যে কোনো কষ্ট, কোনো হারানো, কোনো ব্যর্থতা, এগুলো সবই আল্লাহর পরিকল্পনার অংশ। যে কষ্ট আপনাকে ভেঙে দিয়েছে, সেটিই আপনার জীবনের নতুন আনন্দের সূচনা। যে রাত আপনাকে নিঃশব্দে কাঁদিয়েছে, সেই রাতেই আল্লাহ নতুন দিনের আলো পাঠিয়েছেন। মনে রাখবেন, দুঃখ কখনো চিরস্থায়ী নয়। আপনার ধৈর্য, আপনার বিশ্বাস, আপনার আল্লাহর প্রতি আস্থা, এই সবই হবে আপনার জীবনের নতুন আলো। আর যদি আপনি নিজেকে দুর্বল মনে করেন, আশা হারিয়ে ফেলেন, মনে রাখবেন আল্লাহ সব সময় আপনার সঙ্গে আছেন। আপনার কান্না, আপনার দুঃখ, আপনার হারানো সবই আল্লাহর কাছে পৌঁছেছে। প্রত্যেকটি কষ্টের পরে আসে আনন্দ, প্রতিটি অন্ধকারের পরে আসে আলো। প্রিয় ভাই ও বোনেরা, আজ যদি আপনি দুঃখ, কষ্ট, হতাশা এবং একাকিত্বের মধ্যে থাকেন, মনে রাখবেন আপনি একা নন। আল্লাহ সব দেখেছেন। আপনার চোখের অশ্রু, আপনার হৃদয়ের ব্যথা, আপনার নিঃশব্দ কান্না, সবই আল্লাহর কাছে স্পষ্ট। আপনি হয়তো মনে করেন কেউ আপনার কষ্ট বোঝে না, কেউ পাশে নেই, কিন্তু আল্লাহ সর্বদা আপনার সঙ্গে আছেন, নীরবে, অদৃশ্যভাবে আপনাকে সমর্থন করছেন। আজকের এই মুহূর্তটাই হতে পারে আপনার জীবনের নতুন সূচনা। আপনি যে দুঃখ সহ্য করছেন, সেই কষ্ট আপনার হৃদয়কে আরও শক্তিশালী করছে। আপনি যে কান্না করছেন, আল্লাহ তা দেখেছেন এবং এটি আপনার জন্য আশীর্বাদে পরিণত হবে। আপনি যা হারিয়েছেন তা হয়তো আপনাকে নতুন জীবনের জন্য প্রস্তুত করছে। আপনি যা ভেবেছেন অসম্ভব, আল্লাহ তা সম্ভব করে দেবেন। প্রিয় ভাই ও বোনেরা, আজ যদি আপনি শুধু একবার আল্লাহর দিকে তাকান, নিজের হৃদয়ে খুঁড়ে তার কাছে যাবেন, দেখবেন আপনি শক্তিশালী হচ্ছেন। আপনার কষ্ট ধীরে ধীরে প্রশমিত হচ্ছে, আপনার আত্মা নতুন আশায় ভরে উঠছে এবং আপনার জীবন নতুন আলো দেখছে। প্রতিটি দুঃখের পেছনে লুকিয়ে থাকে আল্লাহর একটি শিক্ষণীয় বার্তা। প্রতিটি কষ্ট, প্রতিটি কান্না, প্রতিটি হারানো, সবই আল্লাহর দয়ায় পূর্ণ। হে আল্লাহ, আপনি আমার দুঃখ দেখেছেন, আপনি জানেন আমার ব্যথা। আমাকে ধৈর্য দিন, আমার হৃদয় শান্ত করুন এবং আমাকে নতুন আশা ও শক্তি দিন। আমিন। ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওটি হয়তো আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য একটি বার্তা যা আপনাকে মনে করিয়ে দিচ্ছে আপনি একা নন, আল্লাহ আপনার সঙ্গে আছেন। আপনার দুঃখের মধ্যেও লুকিয়ে আছে আশীর্বাদ, আপনার কষ্টের মাঝেও লুকিয়ে আছে নতুন আশা। আজ যদি আপনি বিশ্বাস রাখেন, ধৈর্য ধরে থাকেন এবং আল্লাহর দিকে মন খুলে তাকান, দেখবেন আপনার জীবন ধীরে ধীরে নতুন আলোতে আলোকিত হচ্ছে। ভাই ও বোনেরা, কমেন্টে লিখুন আল্লাহ কিভাবে আপনার জীবনের কষ্টকে আশীর্বাদে পরিণত করেছেন। ভাই ও বোনেরা, ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যেন আরও হৃদয়স্পর্শী ইসলামী প্রেরণা পেতে পারেন।
আল্লাহ আপনার দুঃখ দেখেছেন। এটাই কারণ যে এই ভিডিওটি আপনার কাছে পৌঁছেছে। বিশ্বাস রাখুন, ধৈর্য ধরুন, আল্লাহর রহমত সব সময় আপনার পাশে আছে ইনশাআল্লাহ।